ভারতের ভূগোলের ইউনিট 2 ভারতের গঠন এবং ভূপ্রকৃতি। এখানের প্রশ্নগুলো আজ আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের একটি প্রবাল দ্বীপ হলো লাক্ষাদ্বীপ। শিবালিক ও হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশ মানে উপত্যকা যে নামে পরিচিত সেটি হলো দুন। কারেওয়া দেখা যায় জম্মু ও কাশ্মীরে। কারেওয়া হচ্ছে মৃত্তিকা জম্মু কাশ্মীরে দেখা যায় এবং এই মৃত্তিকাতে জাফরান চাষ খুব ভালো হয়। প্রদত্ত রেখা মানচিত্রে এ হলো একটি ভারতের গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ভূতাত্ত্বিক ভূমিরূপটি এখানে এ দেখো, এ হচ্ছে এখানে অপশানে সাতপুরা পর্বতমালা হবে এবং বি হচ্ছে এখানে মালাবার উপকূলীয় সমভূমি হবে। আচ্ছা, 6 প্রশ্ন দেখো, মানে 5 প্রশ্নে এটা জানতে চেয়েছিল যে প্রদত্ত রেখা মানচিত্রে বি চিহ্নিত স্থানটি কি কোন উপকূলীয় সমভূমি, তাই এটি মালাবার উপকূলীয় সমভূমি। প্রদত্ত মানচিত্রে কোনটি কোন উপকূলীয় সমভূমি, এখানের এই ম্যাপটি দেখো, এই মানচিত্রে এখানে নাম্বারিংটা একটু ভুল আছে। যেমন এ হচ্ছে মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূল আর 2 হচ্ছে মালাবার উপকূল হবে, কিন্তু এখানে মানে একটা অপশানে 1 কোঙ্কণ উপকূল আর 2 উত্তর সরকার উপকূল দিয়েছে। তো যাই হোক, এই অপশানগুলো ভুল আছে। এখানে 1 হবে মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূল, 2 মালাবার উপকূল, 3 হচ্ছে উত্তর সরকার উপকূল মানে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূল দুটিকে নিয়ে যে উত্তর সরকার উপকূল গঠিত হয়, আর 4 নম্বরে হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে সেটি হলো ভাবর। আচ্ছা, আমরা জানি খাদার মানেই নবীন পলিমাটি আর ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলিমাটি। আচ্ছা, গাঙ্গেয় সমভূমির এই প্রশ্নটা এখানে দিয়েছে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? নবীন পলিমাটি হচ্ছে খাদার। 9 নম্বর প্রশ্ন দেখো, মালাবার উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? কয়াল। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ গিরিপথ হলো উমলিংলা আর গিরি সড়ক হলো খারদুংলা। খাইবার গিরিপথ দিয়ে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য হয় সেটি হলো পাকিস্তান এবং আফগানিস্তান। দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যেটি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটি আবার দাক্ষিণাত্য মালভূমি এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো ভূমিভাগ হলো মালনাথ, আর যদি সমপ্রায় ভূমি হতো সেটি হলো ময়দান। আর এই প্যাট অঞ্চলটি ছত্তিশগড় ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত। ছত্তিশগড় নয়, ছোটনাগপুর মালভূমিতে। আচ্ছা, ম্যাচিংটি দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এখানে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর মহাকাল হলো অমরকণ্টক। মহাকালের শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি। আচ্ছা, প্যাট অঞ্চল কোন মালভূমিতে দেখা যায়? এটি ছোটনাগপুর মালভূমিতে দেখা যায়। এটা বলছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি হলো মালনাথ। আচ্ছা, সাগরমাথা হলো নেপালি ভাষায় মাউন্ট এভারেস্টের অপর নাম। যে শৃঙ্গটির নিকট হিমালয় পর্বতে সিনটেক্সিয়াল বাঁক আছে সেটি হলো নামচা বারওয়া, এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। কাশ্মীর উপত্যকায় অবস্থিত বিখ্যাত হ্রদ হলো ডাল। এখানে আরেকটি মিষ্টি জলের হ্রদ আছে উলার। উলার হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, তাহলে ডাল, এখানে অপশান হবে ডাল। ভারতের উপদ্বীপীয় মালভূমি যে প্রাচীন ভূখণ্ডের অংশ সেটি হলো গন্ডোয়ানাল্যান্ড। চলো এখানে ম্যাচিং দেখো 22 নম্বর কোশ্চেনে। মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে কি বলা হয়? ধৃয়ান। মরুভূমির নিচু অংশের জলাভূমিগুলোকে বলা হয় রন, যেগুলো লবণাক্ত জলাভূমি। মরু অঞ্চলে শুষ্ক হ্রদগুলোকে বলা হয় ধান্ত। তাহলে মরু অঞ্চল যে শুষ্ক হ্রদ যেখানে জল শুকিয়ে গেছে সেটি হলো ধান্ত, আর লবণাক্ত জলাভূমি হলো রন। ভারতের পশ্চিমের প্লাবনভূমি হলো রোহি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। এখানে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আর কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন আস্টিন, যেটি আমাদের ভারতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো জাসকর।
মুম্বাই ও নাসিক সংযুক্তকারী গিরিপথটি হলো থলঘাট, আর মুম্বাই আর পুনের মধ্যে সংযোগকারী হলে ভোরঘাট। আচ্ছা, প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশগুলি নিম্নরূপ। এখানে ছবিটি দেখো, 1 নম্বরে হবে ভাবর, 2 নম্বরে তরাই, আর 3 নম্বরে হচ্ছে ভাঙ্গার, 4 নম্বরে হচ্ছে খাদার। ক্রম অনুযায়ী হিমালয়ের প্রাচীন থেকে নবীন পর্বতশ্রেণীগুলি হলো, সবার প্রথমে তাহলে প্রাচীন কি হয়েছে? ট্রেথিস, তারপরে হিমাদ্রি, হিমাচল, শিবালিক। শিবালিক হচ্ছে সব থেকে নবীন। ভারতের উত্তর থেকে দক্ষিণে অবস্থিত পর্বতের সঠিক ক্রমটি নির্দেশ করো। ভারতের একদম উত্তরে তাহলে কি আছে? কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে পীরপাঞ্জল, তারপরে হচ্ছে শিবালিক। ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন, যেটি কারাকোরাম পর্বতে অবস্থিত। কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ মৃদু তরঙ্গায়িত ভূমিকে বলে ময়দান। এর আগে আমরা মালনাদ পড়েছি, উঁচু নিচু যেটা ভূভাগ। রাজস্থানের থর মরুভূমির লবণাক্ত এবং শুষ্ক হ্রদগুলোকে বলা হয় ধান্ত। পশ্চিম হিমালয়ের তাল হলো হিমবাহ সৃষ্ট হ্রদ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল হলো ভাঙ্গার, আর খাদার হলো নবীন পলিমাটিযুক্ত অঞ্চল। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, আর এমনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যেটি নেপালে অবস্থিত, আবার যেটি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, মুম্বাই ও পুনে সংযোগ স্থাপনকারী গিরিপথ হচ্ছে ভোরঘাট। রাজস্থানের পশ্চিমে বালি দিয়ে গঠিত শুষ্ক অঞ্চলটি হলো একদম পশ্চিম দিকে হচ্ছে মরুস্থল, না সরি, এটি হচ্ছে বাগার হবে। রাজস্থানের পশ্চিমে বালি দিয়ে গঠিত শুষ্ক অঞ্চলটি হলো বাগার। আর মরুস্থলী কথার অর্থ হলো মৃতের দেশ, এটি একদম মানে রাজস্থান সমভূমির একবারে পশ্চিম দিকে অবস্থান করে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ হলো পালঘাট, যেটি নীলগিরির সঙ্গে সংযোগ রক্ষা করে। ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামম। দক্ষিণে এখানে এরকম ত্রিভুজের মতো 3টি পর্বত আছে, আনাইমালাই, তারপরে এখানে কার্ডামম, এখানে পালনি, তাই দক্ষিণে একদম কার্ডামম, যেখানে খুব এলাচ চাষ হয়। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং পাহাড়। এখানে ম্যাচিং দেখো, আরাবল্লী হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত, কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ, মানে এটি ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পীরপাঞ্জাল হচ্ছে বৃহত্তম পর্বত শ্রেণী এবং বিন্ধ্য পর্বত একটি স্তূপ পর্বত। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কি বলে? আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমি হলো বাগার, আর বাগারের পশ্চিম দিকে অবস্থিত নদী বিধৌত অঞ্চল হলো রোহি। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। গুজরাট সমভূমি থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পশ্চিম উপকূলের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগটি, তাহলে গুজরাট সমভূমি থেকে যদি কন্যাকুমারিকা যায় তাহলে প্রথমে পড়বে হচ্ছে মহারাষ্ট্রের প্রথমে হচ্ছে একদম গুজরাট উপকূল, তারপরে মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূল, তারপর কর্ণাটক উপকূল, তারপর কেরালার মালাবার উপকূল। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী, এটি বর্তমানে একটি ক্ষয়জাত পর্বত। জাফরান চাষ হয় কাশ্মীর উপত্যকায়। আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত। নামচা বারোয়া শৃঙ্গটি অবস্থিত হচ্ছে অরুণাচল হিমালয়। এখানে বিবৃতি দেখো, ভারতের মালাবার উপকূলে একাধিক কয়াল আছে, এটি সত্য। ভূ আন্দোলনজনিত কারণে বারংবার এই উপকূল মানে এই মালাবার উপকূলের উত্থান ও নিমজ্জন ঘটেছে, এটিও সত্য, তাই এটির অ্যান্সার হবে অপশান এ ও আর দুটোই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। ভারতে একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো লাদাখ মালভূমি। কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু বা গডউইন আস্টিন, যার উচ্চতা কত? 8611 মিটার। মহারাষ্ট্র উপকূল অঞ্চলকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল। মালাবার উপকূল কেরালার, করমণ্ডল উপকূল তামিলনাড়ুর, আর উত্তর সরকার উপকূল হচ্ছে উড়িষ্যা উপকূল, এবং অন্ধ্র উপকূলকে একসঙ্গে উত্তর সরকার উপকূল বলা হয়। শ্রীনগর এবং কার্গিলের মধ্যে জজিলা গিরিপথটি অবস্থিত। কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? পীরপাঞ্জাল এবং জাসকার। এখানে একটি চিত্র দিয়েছে, যে উত্তরটি নির্বাচন করো। এতে ছোটনাগপুর মালভূমির কয়েকটি ভাগ দিয়েছে, যেমন এতে রাঁচি মালভূমি, বিতে হাজারিবাগ মালভূমি, সিতে হবে কোডারমা মালভূমি, আর ডিতে রাজমহল পাহাড় আছে। তাহলে বিতে হাজারিবাগ, সিতে কোডারমা।
এখানে হচ্ছে এই অনুচ্ছেদটি পড়েই নিচের প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা যে ধরনের ভাঁজের উপর অবস্থিত সেটি হলো বিপর্যস্ত ভাঁজ। পূর্ব হিমালয়ে শিবালিক পর্বতে যে যুগের শিলা দেখা যায় সেটি হলো গন্ডোয়ানা যুগের শিলা। প্রদত্তগুলির মধ্যে কোনটি বেমানান? এখানে দেখো কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল এবং কর্ণাটক উপকূল, এই তিনটি উপকূলই কিন্তু পশ্চিম উপকূলের ভাগ, আর করমণ্ডল উপকূল হচ্ছে পূর্ব উপকূলে অবস্থিত। তাই এখানে বেমানান হচ্ছে করমণ্ডল উপকূল। উত্তর থেকে দক্ষিণে হিমালয় শ্রেণীবিভাগের সঠিক ক্রমটি বেছে নাও। তাহলে একেবারে উত্তরে আছে ট্রান্স হিমালয়, তারপরে আছে হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল, তারপরে শিবালিক। মানে নিচ থেকে গেলে যদি আমরা যাই দক্ষিণ থেকে, তাহলে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ওপরে হচ্ছে ট্রান্স হিমালয়। আচ্ছা, প্রদত্ত তথ্যগুলির মধ্য থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। ভারতের প্রাচীনতম ভূখণ্ড হলো উপদ্বীপীয় মালভূমি, এটি সত্য। রাজস্থানে হামাদার পশ্চিমে শুধু বালুকাপূর্ণ শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল হলো রোহি, এটি কিন্তু ফলস। আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও যে তাহলে এই শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলটি কী নামে পরিচিত, আমাকে জানিও কিন্তু কি হবে, রোহি হবে না। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি, এটি হচ্ছে সত্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দুটি নদীর মধ্যবর্তী উর্বর অংশ হলো খোস না, দুটি নদীর মধ্যবর্তী অংশকে আমরা দোয়াব বলি, তাই এটি হচ্ছে ফলস। পাঞ্জাব সমভূমিতে প্লাবনভূমিগুলোকে স্থানীয় ভাষায় ধায়া বলে, সত্য। সমভূমির মাঝে গড়ে ওঠা ছোট ছোট বালিয়াড়িগুলোকে ভুর বলে, এটিও সত্য। তাহলে একেরটা হচ্ছে মিথ্যে আর 2, 3 এটি সত্য হবে।